হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা অনেক সুন্দর এবং একটা রোমাঞ্চকর তথ্য দেব আপনাদেরকে, যেটা এখন পর্যন্ত কেউ দেয়নি আপনাদেরকে, সেটা আমি আজকে আপনাদেরকে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে চলে যায়। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওর মেন টপিকে চলে যাব। ভিডিওটি হচ্ছে সাম্প্রতিক সময়ে পিএসএল এবং জাতীয় দল মিলে এবং বিপিএল মিলে নাহিদ রানার পারফরমেন্স ছিল বেশ রোমাঞ্চকর, বেশ আশাযোগ্য, যে এবার মনে হয় মুস্তাফিজুর রহমানের সাথে আইপিএল এ মনে হয় চান্স পাবে নাহিদ রানা। কিন্তু বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান চান্স পেলেও নাহিদ রানার কপাল খুলে নেই। তারা ড্রাফট থেকে কিন্তু তারা বাদ পড়ে গেছে। নাহিদ রানা, তাসকিন, শরীফুল, তানজিদ হাসান, তামিম, লিটন দাস, সাকিব আল হাসান সবাই কিন্তু বাদ পড়ে গেছে। একমাত্র মুস্তাফিজুর রহমান আইপিএল এ চান্স পেয়েছিল, কিন্তু রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে যাওয়া হয়নি। এই জন্য মুস্তাফিজুর রহমান বাংলাদেশে আছেন এবং পিএসএল খেলছেন। আর নাহিদ রানার যে বিষয়টি, নাহিদ রানা কিন্তু পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত তার সময় কেটেছে। এখন বর্তমানে সে জাতীয় দলে সার্ভিস দিচ্ছে, জাতীয় দলের হয়ে খেলছে, জাতীয় দলে সুন্দর পারফরমেন্সও করছে। আর নাহিদ রানার ক্ষেত্রে এমন একটা সংবাদ দিব, নাহিদ রানা কিন্তু ইতিমধ্যে আইএল টি20 খেলার কিন্তু যোগ্যতা অর্জন করে নিয়েছে। এটা হয়তো আপনাদেরকে কেউ দেয়নি খবরটি, আমি আপনাদেরকে প্রথমে দিচ্ছি। নাহিদ রানা কিন্তু আইএল টি20 খেলবে, এটা অনেকটাই নিশ্চিত, এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? তার পারফরমেন্স দেখছেন আপনারা, আইএল টি20 কিন্তু তারা পারফর্মার খুঁজে, এবং পারফর্মার কিন্তু নাহিদ রানা আছে। তো এবারকার আইএল টি20 ড্রাফটে কিন্তু আলাদা করে নজর থাকবে নাহিদ রানার উপরে, আলাদা করে নজর থাকবে মুস্তাফিজুর রহমানের উপরে। আপনি বলতে পারেন শিশু ভাই তো বিপিএল চলবে না। আইএল টি20 যখন শেষের পর্যায়ে তখন কিন্তু বিপিএল অনুষ্ঠিত হবে, তাই সে বিষয় নিয়ে কোনো টেনশন নেই। আমরা এবার দেখতে পাবো বাংলাদেশের স্পিড স্টারকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।